গোটা দেশ জুড়ে লক্ষ্য করছি সম্প্রতি নির্বাচনে যে রেজাল্ট আমাদের রয়েছে গোটা দেশে, সেটাও কিন্তু সেই ৮ বরদোয়ারি মন্ডলের যে কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান, সেটা অরেস্টে হতে সময় থেকে ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে কার্যকর্তা নির্মাণ এবং কার্যকর্তা নির্মাণের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বৃহত্তর পার্টি, সবচেয়ে সক্ষম কার্যকর্তা, সেই নিবেদিত সক্ষম, এটা হচ্ছে রাজ্যের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। তারপরে ৫৯টি মন্ডলে আমরা প্রশিক্ষণ বর্গ শেষ করব। প্রতিটি সেটারই প্রতিফলন। কাজেই কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি মন্ডলের সকল বুথ সভাপতি, সকল শক্তি কেন্দ্র ইনচার্জ, মন্ডলের মূল কমিটি যেটা, তার সদস্য যারা আছেন, মন্ডলের 7টা করে মোর্চা হয় ভারতীয় জনতা পার্টির, তার সভাপতি, সাধারণ সম্পাদক প্রতি মোর্চার, এবং সেই সঙ্গে মন্ডল স্তরীয় যে জনপ্রতিনিধি আছেন। এবার এই মন্ডল স্তরীয় জনপ্রতিনিধি কারা? এক হচ্ছেন প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, বিধায়ক কিংবা মন্ত্রী যাই বলি, এমপি, যাদের বাস সেই মন্ডলে রয়েছে, এবং সেই মন্ডলে এবং মিউনিসিপাল আরবান বডির যারা রয়েছেন নির্বাচিত প্রতিনিধি ওই মন্ডলের, তারা থাকবেন। এবং সেই সঙ্গে আরো যেটা হচ্ছে, ওই মন্ডলে জেলা এবং রাজ্যের নেতৃত্ব যারা আছেন তারাও অংশগ্রহণ করবেন। সভাপতি, সাধারণ সম্পাদক, মন্ডল পুরো কমিটি, তারপর মন্ডলের জেলা এবং রাজ্য নেতৃত্ব যাদের বসবাস তারা থাকবেন, মন্ডল স্তরীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন, মানে প্রধান, উপপ্রধান, আরবান বডির ক্ষেত্রে পঞ্চায়েতের কার্যালয়ের যে কক্ষের প্রশিক্ষণ বর্গটা চলবে, তার বাইরে একটা এক্সিবিশনের ব্যবস্থাও থাকবে, যে এক্সিবিশনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে কি কি কাজ হয়েছে মানুষের জন্য, তার যেমন একটা রিফ্লেকশন থাকবে, সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য কাজ যেগুলো রয়েছে সেগুলি থাকবে, এবং সেই মন্ডল স্পেসিফিক একটা রিফ্লেকশন থাকবে, মানে কোন মন্ডল 2018 সালের পরে সবচেয়ে ভালো কাজ হয়েছে বলে মন্ডলের লোক মনে করছেন, তারও একটা রিফ্লেকশন সেখানে থাকবে। এইভাবে একটা এক্সিবিশনের ব্যবস্থাও করা হচ্ছে। হ্যাঁ, এক রাত্রি 2 দিন, অর্থাৎ সকাল 9টা থেকে শুরু হবে আর পরদিন দুপুর বেলায় শেষ হবে। মন্ডল প্রশিক্ষণ যেটা বলা হয়, একটা কথা বলি, প্রথমত জনসাধারণের বাইরে আমাদের কার্যকর্তারা না, কার্যকর্তারা জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, জনসাধারণের পার্টিসিপেশনের কথা যদি বলেন আপনি, তাহলে এক্সিবিশন সবার জন্য উন্মুক্ত, শুধুমাত্র কার্যকর্তা যারা এবং ক্যাটাগরি ওয়াইজ কার্যকর্তা, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র ইনচার্জ, মন্ডল কমিটির যারা আছেন ইত্যাদি ক্যাটাগরি ওয়াইজ যারা আছেন, প্রশিক্ষণটা নেবেন তারা। কিন্তু কেউ যদি মনে করেন এটাকে সুন্দর করার জন্য বাইরে থেকে সহযোগিতা করবেন, তাহলে তাদের ইনভলভমেন্ট হতে পারে। এটাকে ডিসিপ্লিন করার জন্য, ধরুন কোনো জায়গায় স্বচ্ছ ভারত যেটা হচ্ছে, তার তো আমি ওই এলাকাটা পরিষ্কার রাখবো, এটাও যদি কোনো জনসাধারণ মনে করেন যে ভালো কাজ হচ্ছে, কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নির্মাণ হয় সমাজ নির্মাণের জন্য, রাষ্ট্র নির্মাণের জন্য, সেটা যারা সচেতন মানুষ তারা সেটা উপলব্ধি করে, কাজে সেই জায়গাতেই উপকারটা হবে। সবাইকে ধন্যবাদ। নতুন কয়েকটি বিষয় আছে। এক হচ্ছে, আমরা দেখি বহু জায়গাতে কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম হলে মোবাইল নিয়ে যায়, মোবাইল মাঝখানে বেজে ওঠে, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে। তো ডিসিপ্লিনের, যেহেতু আমাদের পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, তো কাজে এই মন্ডল বর্গে যে কক্ষে ক্লাসগুলি নেওয়া হবে, প্রশিক্ষণ পর্বটা চলবে, সেই রুমে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, কারোর সঙ্গে মোবাইল থাকবে, একটা বিষয়। 2, কোনোভাবেই সেখানে প্লাস্টিক জাতীয় কোনো বিষয় ব্যবহার করা যাবে না, দ্বিতীয় বিষয়। 3,
রাত্রি নিবাস বাধ্যতামূলক করা হয়েছে। 4, মন্ডল প্রশিক্ষণ শেষ হলে ডিজিটাল সার্টিফিকেট তাদের কাছে অটোমেটিক চলে আসবে, যারা মন্ডল বর্গে সমস্ত 8টি বিষয়ে যারা প্রশিক্ষণ নিয়েছেন, 8টি সত্রে যারা অংশগ্রহণ করেছেন, 8টি সাবজেক্ট যারা শুনেছেন, এবং একটা কোশ্চেনারও হবে, সেখানে তাদের একটা ছোট্ট পরীক্ষার মতন একটা ব্যবস্থা থাকবে। তো সেগুলো অনেকগুলি দিক থেকেই নতুন এবং সম্পূর্ণটা ডিজিটাল, একেবারে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সার্টিফিকেট বেরিয়ে আসা পর্যন্ত সবটাই হবে ডিজিটাল, সরল অ্যাপের মাধ্যমে কিংবা অন্যান্য অ্যাপকে ইউজ করে। এরকম টার্গেট থাকতে পারে আপনাদের? আমাদের অ্যাভারেজ দেখা যাচ্ছে প্রায় প্রতি মন্ডলে 140 থেকে 150 অ্যাভারেজ যদি বলি আর কি। কোথাও 500 ফুল, কোথাও হয়তো এটা 180 হবে, কোথাও হয়তো বা 110 এরকম হবে, কিন্তু 140 প্লাস পার মন্ডল বা 150 এরকম একটা সংখ্যা মোটামুটি ভাবে আমাদের অ্যাভারেজ আসছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, আজকের এই সাংবাদিক বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক তথা বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, উপস্থিত রয়েছেন প্রদেশ আইটি ইনচার্জ চন্দন দেবনাথ মহোদয়, প্রদেশ প্রবক্তা অস্মিতা প্রদীপ মহোদয়া এবং মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহোদয়। ভারতীয় জনতা পার্টি সক্ষম কার্যকর্তা সশক্ত সংগঠন, এই ভাবনাকে সামনে রেখে দেশ জুড়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান 2026 এর সূচনা করেছে। গোটা দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই মন্ডল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, কিন্তু যে সমস্ত রাজ্যে নির্বাচন ছিল তার জন্য সেই সমস্ত রাজ্যে নির্বাচন পরবর্তী সময়ে প্রশিক্ষণ করার জন্য আমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমাদের রাজ্যে আগামীকাল থেকে মন্ডল প্রশিক্ষণ বর্গ শুরু হচ্ছে। আগামীকাল 8 বর্দোয়ালি মন্ডলের 2 দিন 1 রাত্রি এই পর্যায়ে মন্ডল প্রশিক্ষণ বর্গের উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অবশ্যই রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য, উনিও উপস্থিত থাকবেন। এবং এই মন্ডল প্রশিক্ষণ বর্গে আমাদের প্রতিটি ক্ষেত্রে 8টি করে বিষয়ের উপর আলোচনা হবে। প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ নেবেন, তার বাইরেও সাংস্কৃতিক, যোগা, প্রাণায়াম, স্বচ্ছ মন্ডল অভিযান ইত্যাদি বিভিন্ন কার্যসূচির সঙ্গে থাকছে। এবং সম্পূর্ণভাবে এই মন্ডল প্রশিক্ষণ ডিজিটাল মোডে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে। উদ্দেশ্য একটাই, ভারতীয় জনতা পার্টি আজকের থেকে যদি আমরা 1951 সালের দিকে যদি ফিরে থাকি, সেই সময় থেকে ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে কার্যকর্তা নির্মাণ এবং কার্যকর্তা নির্মাণের মাধ্যমে সংগঠন নির্মাণ এবং সংগঠন বিস্তার, এইটাকে পাথেয় করে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি শুধু দেশের না, গোটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তর পার্টি, সবচেয়ে সক্ষম কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তার দল ভারতীয় জনতা পার্টি। এবং এই কার্যকর্তা নির্মাণের পরিণাম ইতিমধ্যেই আমরা গোটা দেশ জুড়ে লক্ষ্য করছি। সম্প্রতি নির্বাচন যে রেজাল্ট আমাদের হয়েছে গোটা দেশে, সেটাও কিন্তু সেই কার্যকর্তাদের সেই ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের যে ইনভলভমেন্ট সেটারই প্রতিফলন। কাজেই কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি, পার্টি উইথ ডিফারেন্স আমরা বলি, সেই ডিফারেন্ট কার্যকর্তা ভারতীয় জনতা পার্টিতে যাতে আরো বেশি নির্মাণ করা যায়, আরো বেশি প্রশিক্ষিত কার্যকর্তা তৈরি করা যায়, আরো বেশি সক্ষম কার্যকর্তা, আরো বেশি নিবেদিত কার্যকর্তা, সেই নিবেদিত সক্ষম, এটা হচ্ছে রাজ্যের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, তারপরে দলের কল্যাণ তো তার সঙ্গে থাকবে, দলের বিস্তারের জন্য সেটা তো থাকবে। তো এই কার্যক্রম আমাদের আগামীকাল সকাল 10:30টায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং মাননীয় রাজ্য সভাপতি তথা সাংসদ
শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের উপস্থিতি আর্ট বরদোয়ারি মন্ডলের যে কার্যক্রম ও উদ্বোধনী অনুষ্ঠান সেটা অরেস্টা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। হোটেল অরেস্টা, নাগেরজোড়া সংলগ্ন হোটেল অরেস্টা, সেখানে অনুষ্ঠিত হবে। এবং তারপর 17 তারিখ থেকে 27 তারিখের মধ্যে বাকি 59টি মন্ডলে আমরা প্রশিক্ষণ পর্ব শেষ করব। প্রতিটি প্রশিক্ষণ পর্ব বিশেষভাবে এইবার যেটা উল্লেখযোগ্য বিষয়, বর্গ চলাকালীন সেটা হবে মোবাইল ফ্রি বর্গ, মানে মোবাইল নিয়ে কেউ বর্গে ঢুকবেন না। প্লাস্টিক ফ্রি বর্গ, কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না বর্গের অঞ্চলে। এবং সেই ক্ষেত্রে অন্যান্য যে ডিসিপ্লিন সেগুলি তো থাকবে। এবং বাধ্যতামূলক ভাবে যারা বর্গে অংশগ্রহণ করবেন তারা রাত্রি যাপন করতে হবে সেই মণ্ডল যেভাবে ব্যবস্থাপনা করছে, যাতে করে কার্যকর্তাদের মধ্যেও একটা ভাবের আদান প্রদান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা ইত্যাদি, এবং তাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক, সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে, যাতে সাংগঠন বিস্তারের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এখান থেকে তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, তারা আরো সমৃদ্ধ হবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, এই বর্গের শেষে কেন্দ্রীয় ভাবে তাদেরকে সার্টিফিকেট প্রদানের ব্যবস্থাও করা হচ্ছে। কাজে সব মিলে এটা একটা প্রশিক্ষণ 2 বছর 3 বছর বাদে বাদে গোটা দেশে হয়। এবং এই প্রশিক্ষণটা বেশ কয়েকটা নতুন নতুন বিষয় সংযোজিত হয়েছে সময়ের তারিখকে সামনে রেখে। এটা দিয়ে শুরু হচ্ছে। তারপরে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এর পরবর্তীতে যে প্রশিক্ষণ পর্বগুলি আমাদের হয়েছে, কোনো একটা সময় বুথ প্রশিক্ষণ হবে বুথ লেভেলে, কোনো একটা সময় জেলা পর্যায়ের প্রশিক্ষণ হবে, প্রত্যেকটা মোর্চার প্রশিক্ষণ হবে, প্রত্যেকটা সেল এবং ডিপার্টমেন্টের প্রশিক্ষণ হবে, এবং সবশেষে রাজ্য অর্থাৎ স্টেট লেভেল ট্রেনিং প্রোগ্রাম আমরা যেটাকে বলি সেইটা সম্পন্ন হবে। তো কাজেই প্রত্যেকটা এই শুরু হলো, আগামীকাল থেকে শুরু হচ্ছে, ধাপে 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 প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে চলতে থাকবে, সেটা টাইম টু টাইম বাকিটা আপনারা জানবেন। তো আমি আশা করি আপনাদের মাধ্যমে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা তো অলরেডি জানেন, বাকি ত্রিপুরার যারা মাননীয় ত্রিপুরাবাসী রয়েছে তারাও এই বিষয়টা সম্পর্কে অবহিত হবে। এবং এই প্রশিক্ষণ বর্গ প্রত্যেকটা জায়গায় যাতে সুষ্ঠুভাবে, সুশৃঙ্খল ভাবে, সুচারুভাবে সম্পন্ন হয়, তাতে স্থানীয় এলাকাবাসী হিসেবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাইরে তাদেরও একটা সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আপনাদের গোটা দেশ জুড়ে লক্ষ্য করছি সম্প্রতি নির্বাচনে যে রেজাল্ট আমাদের রয়েছে গোটা দেশে, সেটাও কিন্তু আর্ট বরদোয়ারি মন্ডলের যে কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান সেটা অরেস্টা হোটেল সময় থেকে ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে কার্যকর্তা নির্মাণ, এবং কার্যকর্তা নির্মাণের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বৃহত্তর পার্টি, সবচেয়ে সক্ষম কার্যকর্তা, সেই নিবেদিত সক্ষম, এটা হচ্ছে রাজ্যের কল্যাণে